পৃথিবীর মানুষগুলো সবাইকে ঠকায়, কিন্তু আপনার পরিশ্রম কখনো আপনাকে ঠকাবে না। এটা কিন্তু আমার জীবনে বাস্তব প্রমাণ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আপনাদের ভাইয়া আজকে অনেক বাজার করে আনছে, মানে বাড়ির কাজের জন্য সে বাজার করতেও যেতে পারছে না, এত পরিমাণে কাজের চাপ আমাদের। আমার চেহারা দেখলে অবশ্য বুঝতে পারবেন, কাজের চাপে আমার চেহারাটা একদমই শেষ হয়ে গেছে। তারপর আমার ছোট বাচ্চা আছে, বুঝতেই পারছেন। আর এই তো ভিডিওর প্রথমে বললাম না যে পরিশ্রম করবেন, পরিশ্রম কখনোই আপনাকে ঠকাবে না। কিন্তু একটা মানুষকে আপনি যতই যা দেন না কেন, সে মানুষটা আপনাকে ঠকাবে, এটা কিন্তু বাস্তব। আর আমার জীবনে পরিশ্রম আমি প্রচুর পরিমাণে করেছি, বিশেষ করে আমার শ্বশুরবাড়ি এসে। আমি আপনাদের ভাইয়া, আমার শ্বশুর শাশুড়ি, আমি এসে থেকে দেখি আমার শ্বশুর শাশুড়ি প্রচুর পরিমাণে কষ্ট করতে হলে সবাইকে কষ্ট করতে হয়, একটু কম আর একটু বেশি। আর সেই কষ্টটা কিন্তু আমি আগে থেকেও সহ্য করেছি, যেহেতু আমার ছোট থেকে একটু জ্ঞান বুদ্ধি ছিল, যেহেতু আমার বাবার বাড়িতেও ছিলাম। আমি কিন্তু সব কিছু হিসাব নিকাশ করেই ফোরাই বা হিসাব নিকাশ করেই চলি। আমি ঠিক এরকমই, আমি ছোট থেকেই এরকম। আমার বাবা মাও কখনো বলতে পারবে না যে আমি ছোট থেকে বড় হয়েছি কোনো বেহিসাবি জিনিস আমি নিয়ে খরচ করেছি। আমি দেখেছি যে আমার বাবা মা কীভাবে চলতো, আমার শ্বশুর শাশুড়ি কীভাবে চলে, এই জিনিসগুলো শিখেই আমি আজ এত দূর। আর সেই পরিশ্রম করা টাকা দিয়ে আজকে বাড়ি দিচ্ছি। নিজেকে অনেক লাকি মনে হচ্ছে, কারণ আমি একটা বাড়ি দিতে পারছি। অনেকের কাছে হয়তো এটা সামান্য হতে পারে, কিন্তু এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। যাক, আল্লাহর রহমতে আমরা একটা স্বপ্ন পূরণ করতে পারছি। এদিকে আমি লেবারদের জন্য রান্না করছিলাম। আসলে আমাদের আবার ধান কাটা হয়েছে, কিন্তু ধান তোলা হয়নি। 2 ভিয়ের ধান তোলা শেষ, এবার আরেকটা ভিয়ের ধান তোলা শুরু। তাই আজকে আমি সেই লেবারের জন্য এদিকে রান্না করছি। আর বাড়িতে আমার নতুন বাড়ি মানে কাজ শুরু হয়ে গেছে, সেই লেবারদেরকে খেতে দেওয়া লাগবে না। আর এদিকে আমি এই তো মাছ রান্না করব, তার জন্য সব মশলা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা সবাই পরিশ্রম করুন, দেখবেন আপনাদের আশাও সব কিছু পূরণ হয়ে যাবে। আমারও কিন্তু অনেক আশা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আপনাদের ভালোবাসা, আমার কষ্ট, সব কিছু মিলিয়ে আজকে আমি সফল। হয়তো অনেকে বলবেন এতটুকু করেই আপনি সফল? হ্যাঁ, আমি এতটুকুই সন্তুষ্ট। আমি চেয়েছিলাম অল্প কিছু, আল্লাহ এর থেকে আমাকে অনেক বেশি দিয়েছে। অনেকে অনেক কথা বলেছে, অনেকে অপমানও করেছে, সেই অপমানগুলো মুখ বুজে সহ্য করেছি। আমি কিন্তু ছোট থেকেই কারো মুখের উপরে কথা বলতে পারি না। তবে যাক, সেই কথাগুলো খেয়ে ফেলতে পেরেছি বলেই আজকে একটু সফল হয়েছি। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো